আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করব, যাতে আপনাদের এই তথ্যটি সবারই কাজে লাগে বা প্রয়োজন। যে সমস্ত আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে বলা হয়েছে, তাদের ডকুমেন্ট আপডেটগুলি অতি সত্বর 14ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে করে নিতে বলা হয়েছে। না হলে আপনার আধার কার্ডটা ডকুমেন্ট আপডেট আপনাকে ফাইনের মাধ্যমে দিতে হবে। এখন আপনার যদি আপডেট করেন, সে আপডেটটা ফ্রি অফ কস্টে করা যাবে। তা আপনারা কোন আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে এবং কোন আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে না, সেটা আপনারা কিভাবে বুঝবেন, তা সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনি গুগল ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি সার্চ বাটনে লিখবেন UIDAI। এটা লেখার পর আপনি এন্টার করে দিবেন। এন্টার করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবেন, দেখবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই প্রথমকার অপশানটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইওর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ টু এন্টার দ্য ওয়েবসাইট। আপনার এখানে ভাষাটা সিলেক্ট করে নেবেন। এই ভাষাটা আপনি ইংলিশে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। তা আপনি দেখবেন আপনার আধার কার্ডটাতে ডকুমেন্ট আপডেট করতে হবে কি না, এবং যদি কীভাবে সেটা আপনি কীভাবে দেখবেন, সেটার জন্য আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে আপনি দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি। এই চেক আধার ভ্যালিডিটি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, এখানে আপনার ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এন্টার আধার নাম্বার। এই এন্টার আধার নাম্বারে আপনি আপনার আধার নাম্বারটা লিখে দিবেন এবং ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটাকে এখানে লিখে দেওয়ার পর এই প্রসিড বাটনে ক্লিক করবেন। এখানে আপনার ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনি আপনার বয়স, জেন্ডার, স্টেট এবং আধার কার্ডে আপনার মোবাইল নাম্বার যুক্ত আছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তারপর নিচের দিকে দেখেন, এরকম যদি আপনার কাছে একটা মেসেজ থাকে, দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি POI ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস POA আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু https my-aadhar uidi.gov.in or visit nearby আধার সেবা কেন্দ্র। এরকম করে যদি আপনার আধার কার্ডে এরকম মেসেজ শো হয়, তাহলে আপনি বুঝবেন আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে। আর যাদের এই মেসেজটি শো হবে না, তাদের ডকুমেন্ট আপডেট না করলেও হবে। তা এই নাম্বার, যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তারা আপনার ঘরে বসে এই মোবাইলের মাধ্যমে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে নিজের ডকুমেন্ট আপডেটটা করে নিতে পারবেন। এবং যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া নাই, তারা আপনার আধার সেবা কেন্দ্রতে গিয়ে ডকুমেন্ট আপডেট করে নিতে পারবেন। তা আমরা কিভাবে ডকুমেন্ট আপডেট করব এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সেটা আমরা দেখে নেব। এখানে আপনি লগইন অপশান পাবেন। এই লগইন অপশানে আপনাকে লগইনে ক্লিক করতে হবে। এখানে আপনার এন্টার আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে লিখে দিবেন এবং ক্যাপচা কোডটা লিখে দেওয়ার পর লগইন উইথ OTP, এই লগইন উইথ OTPতে ক্লিক করবেন। ওটিপিটাকে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করার পর লগইন অপশানে ক্লিক করবেন। লগইন অপশানে ক্লিক করলে আপনার কাছে এরকম আধার কার্ডের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন নিচের দিকে ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেটে আপনার এখানে দেওয়া আছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2024। আপনি এটা ফ্রি অফ কস্টে করে নিতে পারবেন 14ই সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত। তারপরে আপনার হয়তো ফাইনের আওতায় আসতে পারেন, অথবা আপনার সরকার টাইম বাড়াতেও পারে। তা আপনি যত সম্ভবত 14 তারিখের আগে পর্যন্ত ডকুমেন্ট আপডেটটা করে নেবেন। দেখেন এই ডকুমেন্ট আপডেট আপনি ক্লিক করবেন। ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা মেসেজ শো হবে। এই মেসেজটা আপনি চাইলে পড়ে নিতে পারবেন। তারপরে নিচের দিকে দেখবেন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কীভাবে কী করবেন সেটা দেখে দেওয়া আছে। তারপর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার নাম, অ্যাড্রেস সমস্ত কিছু চলে আসবে। এটা আপনি দেখে নেওয়ার পর এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। এখানে দেখেন I verify that the above details are correct। আপনার ওপরে তথ্য যদি সঠিক থাকে,
সেই হিসাবে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, আপনাকে এখানে আপনার নামের ডকুমেন্ট একটা আপলোড করতে হবে। সেটা কি ডকুমেন্টস সেটা আমরা, এখানে আপনার অনেকগুলো ডকুমেন্টস আছে, আপনি যেটা আপনার থাকবে কাছে সেটা আপনি দিয়ে করে নিতে পারবেন। ইন্ডিয়ান পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এসটি ওবিসি সার্টিফিকেট, এইসব জিনিস দিয়ে আপনি আপনার নামের আইডেন্টিটি প্রুফটা আপলোড করতে পারবেন। এখানে যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা পিডিএফ আকারে 2 MB সাইজের মধ্যে হতে হবে। তারপর নিচের দিকে দেখেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে এটা আপনাকে অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। আপনার ঠিকানাটা যেটাই সঠিক আছে এখানে দেখবেন যেসব ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের মধ্যে আপনার কোনটা আছে সেটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ওকে করে দিবেন। ওকে করার পর আপনার এখানে কন্টিনিউ টু আপলোড, আপনার ফাইলটাকে এখানে 2 MB আকারে পিডিএফ আকারে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার দেখেন প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। তা আপনি আপনার এই পিডিএফ ফর্মটিকে আপনি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে রেখে দিবেন, যাতে আপনার পরবর্তীতে ডকুমেন্ট আপডেটটা সাকসেসফুলি কাজ হয়েছে কি না সেটা আপনি চেক করাতে আপনার কাজে লাগবে। তা বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন। তা বন্ধুরা, এই ডকুমেন্ট আপডেটটি আপনার আর বেশি টাইম নেই, মাত্র 14 তারিখে শেষ হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি পারবেন সবাই ডকুমেন্ট আপডেটগুলো করে নেবেন, নাহলে আপনাকে টাকা দিয়ে পেমেন্ট করে আপনাকে এই ডকুমেন্ট আপডেটগুলো করতে হবে।